ঘোষপাড়ার ঘোষ বাড়িতে শত শত ভক্ত সহ আজ সকালে চক ভবানী ঘোষপাড়ার ঘোষ বাড়িতে যাওয়ার জন্য ভক্তের আনাগোনা। 7ই জুলাই রবিবার দুপুরে চিরাচরিত নিয়ম মেনে বালুরঘাটের রথতলায় ঐতিহ্যবাহী 127 বছরের প্রাচীন রথযাত্রার রথ চক ভবানী ঘোষপাড়ার ঘোষবাড়িতে এসে পৌঁছল। এখানে বিগ্রহ পুজো ও জগন্নাথ দেবের ভোগের পাশাপাশি জগন্নাথের মাসের বাড়ি থেকে ভক্তদের প্রসাদ বিতরণের পর আবার রথতলা মাঠে গিয়ে জগন্নাথ পৌঁছবে এবং সেখানে রথের মেলা শুরু হবে। ঘোষবাড়ির অন্যতম সদস্য সুজয় ঘোষ জানিয়েছেন, চক ভবানী রথতলার রথযাত্রা ঘোষপাড়ায় মাসির বাড়ি উৎসব আমাদের দিয়ে তৃতীয় পুরুষ চলছে। আমাদের পূর্বপুরুষ লক্ষ্মীনারায়ণ ঘোষ ও রামহরি ঘোষ এবং সেবায়িত নীলকান্ত মুখার্জির সময় থেকে শুরু হয়েছে। আগে রথযাত্রার পর থেকে উল্টো রথ পর্যন্ত 7 দিনব্যাপী ঘোষপাড়াতে জগন্নাথ দেবের পাশাপাশি ভাগবত পাঠ, কীর্তন ও ভক্তদের প্রসাদ বিতরণ করা হতো। আমরা এগিয়ে চলেছি বলরামকে সাথে নিয়ে এগিয়ে চলেছে তার মাটির বাড়ি চক ভবানী ঘোষপাড়ার ঘোষ বাড়িতে শত শত ভক্ত সহ আজ সকালে চক ভবানী ঘোষপাড়ার ঘোষ বাড়িতে যাওয়ার জন্য ভক্তের আনাগোনা রথের দড়ি টানুন এবং ভগবানের সাথে চলুন চক ভবানী ঘোষপাড়ার ঘোষ বাড়িতে ভগবানকে আমরা যেখানে বাবুরে আমাদের একটা সাথে নিয়ে ভক্তদের সাথে তার মাসির বাড়ি কত বছর ধরে আর কি হচ্ছে? 127 বছর ধরে হচ্ছে। চক ভবানী রথতলার যে রথটা আপনাদের এখানে আসে জগন্নাথের মাসির বাড়িতে ঘোষপাড়াতে, হ্যাঁ, মাসি ঘোষবাড়ি ঘোষবাড়িতে আসে, এটা আপনাদের কপুরুষ ধরে চলছে? আমরা চলছে তৃতীয় প্রজন্মের, আমরা এখানে যারা দাঁড়িয়ে আছি তৃতীয় প্রজন্মের আমরা উত্তরাধিকাররা এই অনুষ্ঠান করছি, অনুষ্ঠিত প্রতি বছর। এই প্রথা কে শুরু করেন আপনাদের পূর্বপুরুষদের, তার নাম কি? দাদুরা লক্ষ্মীনারায়ণ ঘোষ, রামহরি ঘোষ এবং এখানকার চক ভবানী এলাকার আরও গণ্যমান্য ব্যক্তি নীলকান্ত মুখার্জি আমাদের কুলপুরোহিত ছিলেন এবং আরও এখানকার নাগরিকবৃন্দ যারা ছিলেন তারা মিলে কি হয় এই রথযাত্রার দিন এখানে আপনাদের এখানে মাসির বাড়িতে যে আসে কি হয়? আমরা 7 দিন ধরে দুবেলা ভোগ আরতি, তারপরে নাম কীর্তন অনুষ্ঠান, প্রসাদ বিতরণ, যেটা যে আজকেও আমাদের এখানে রথ নিয়ে আসলো। আমরা এখনই অন্নের ভোগ বিতরণ অনুষ্ঠান এবং বিগ্রহ পূজা হচ্ছে, তার প্রসাদ বিতরণ অনুষ্ঠান কাজ আমরা এখনই শুরু করব। পূজা শেষ হলেই প্রতিবারের না, এবারও আমাদের এখনই শুরু হবে। আপনার নাম? সুজয় ঘোষ।